হ্যাঁ, তো কি খবর দাদারা? আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে বর্তমানে হাজির হয়ে গেলাম কিছু কথা বোঝাবার জন্য আর কিছু কথা বলবার জন্য। তো ফাইনালি আমি কি করেছি, যেটা ইঞ্জিল ফাইনালি আমি ওয়াশ করছিলাম, তো ওটাই ইঞ্জিল যেটা বলেছিলাম টিভিএস কিং ডোরোম্যাক্স 225 সিসি BS6। এই ইঞ্জিলটা ফাইনালি আজকে আমি বাঁধবো। তো কিভাবে আপনারা বাঁধবেন অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। কারণ হচ্ছে কি, আমি প্রতিদিন কিন্তু এভাবে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরি, কেননা আপনাদের কোনো একটা হেল্পিং হবে। তো ধরলেন যে আপনারা কোথাও ফেঁসে গেছেন, আমার স্ক্যানে নম্বর দেওয়াতে যোগাযোগ করতে পারেন। আমার নাম মিজানুর রহমান, আমার ঠিকানা কুতুবগঞ্জ রিকোভারি প্রাইমারি স্কুলের পার্শ্বে রোডের ধারে। তো ফাইনালি আমি এখন গিয়ার বক্স সেটিং করব। ফাইনালি আমি ক্যারিং সেটিং করে দিচ্ছি। তো প্রথমে কি করবেন, একটা ওয়াশার দিবেন। ওই ওয়াশারটা কিন্তু একটা বলওয়ালা ব্যারিং থাকে, লম্বা বলওয়ালা, ওখানে কিন্তু রেখে দিবেন। যখন খুলবেন ধ্যান দিয়ে খুলবেন। তো আমি কী করলাম, ফাইনালি আমি গিয়ার বক্সটা বসিয়ে দিলাম। বর্তমানে এর আগের যেটা ভিডিও ছেড়েছি ওটা ডিটেলসে কিন্তু ভিডিও বলা আছে, কিংবা কাজটা আমি দেখিয়ে দিয়েছি কিভাবে করবেন। এটা ফাইনালি তিনটে যে হাঙ্গার থাকে, হাঙ্গারগুলো তিনটে কি আমি বসিয়ে দিয়েছি। বসার পর দুটো ডাউল থাকে, ডাউল একটা দিবেন নিচে, একটা দিবেন ওপরে, মানে মিডিলে আর ওপরে। যেভাবে আমি এই গিয়ার বক্সের ওপরে দিলাম আর ওটার নিচে যেটা সিঙ্গেল আছে, টোটালে তিনটে কেলাম। তার মধ্যে আমার যে গিয়ার শ্যাফটটা যে আছে, যেটা গিয়ারটা খেলায় ওটা বসাতে হবে। আর এটা ফাইনালি আমার কেলাস সাইডের জালিতে অনেক ময়লা, এটা শুধু একটু আপনাদের সামনে তুলে ধরলাম যে কতটা ময়লা থাকে। তো যাক, ওই সব কথা থাক। দুটো পিন থাকবে, পিনটাকে আপনাকে কি করতে হবে, গ্রুপে ভরে দিতে। গ্রুপে ভরা দেওয়ার পর পিনটাকে অল্পভাবে চাপ দিবেন, অটোমেটিক কিন্তু ঢুকে যাবে। সেন্টার টু সেন্টার হলে অটোমেটিক ঢুকে যাবে। তো এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, যেন সকলের কাছে পৌঁছে যায়, সকল যেন কিছু শিখতে পারে। আর আশা করি যারা যারা নতুন আছেন মিস্ত্রি, আপনাদের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু কাজ অবশ্যই করতে পারবেন, ফাইনালি করে নিতে পারবেন। তো এই ধরনের গিয়ার সব সেটমেন্ট করে কিন্তু আপনাকে ঘুরিয়ে দেখে নিতে হবে যে কোথাও আটকিছে নাকি, কোথাও জাম হচ্ছে নাকি। তো ফাইনালি আমি দেখছি যে হিসাবে আপনারাও দেখে নেবেন। ওপরে কিন্তু একটা ওয়াশার লাগবে। তো ওয়াশারটাতে ধ্যান দিবেন যে ওয়াশার যেন কোনো কারণে গাড়িতে না ছুটতে গেলেই আপনার না কোনো একটা ফল্ট বেরিয়ে যাবে। একটা ইঞ্জিন দুবার খোলা খুব কঠিন। আর আমার এখানে সব থেকে যত্ন সহকারে কাজ হয়, কাজ সবাই করে, সকলেই করে, ভালো করে, কারোই আমি দুর্নাম করতে যাব না। কিন্তু নিজে আমি যেটুকু করি খুব ভালো ভালো যত্ন সহকারে করি। তো কি করবেন, দুটো ডাউল আছে, একটা ডাউল আমি ভরে দিলাম, একটা এখন ভরবো। ফাইনালি সব কিছু কমপ্লিট করার পর কিন্তু যেটা প্যাকিং লাগাবেন, অবশ্যই প্যাকিংয়ে গিরিস লাগিয়ে কিন্তু প্যাকিংটা লাগাবেন। ফাইনালি আমি প্যাকিং লাগিয়ে দিলাম। আপনাদেরকে বলে রাখি, তারপরে দ্বিতীয় চেম্বার, যে চেম্বারটার কথা বলছিলাম, ফাইনালি দ্বিতীয় চেম্বার প্রত্যেকটা জিনিস দেখার পর আপনি কি করবেন, দ্বিতীয় চেম্বারটা ফাইনালি আপনাকে বসিয়ে নিতে হবে। যেরকম আমি বসিয়ে নিয়েছি, একাই আছি, একটু খুব ডিস্টার্ব হচ্ছে। দাদা অনুরোধ করছি আপনাদের সামনে যে একাই আছে, একটু ডিস্টার্ব হচ্ছে, একাই ভিডিও করা আর কাজ করা খুবই একদম মানে কি টেনশনের কথা। তো ফাইনালি আমি যেগুলো দেখালাম, একটা ছোট্ট বাচ্চাকে পার্সে নিয়ে কাজ করছি। তো ফাইনালি আমার নাটগুলো দেখো, নাটগুলো একটাও ভুলবেন না, পাই নাটগুলো এই সাইডটাতে ম্যাগনেট সাইডে নাটটা বেশি লাগে, আর কেলার সাইডে তিনটে মাত্র নাট লাগে। তো সব ফাইনালি বড় নাটটাকে দিবেন সিঙ্গেল, একটাই বড় নাট হবে এই সাইডে, বাদ বাকি সব একই রকম হবে। তো আপনার যদি ডিপারশনে কোনো প্রবলেম না থাকে তো ডিপারশন খুলবেন না। আর যদি প্রবলেম থাকে অবশ্যই আমার ডিপারশনের ভিডিও দেওয়া আছে, আমার আইডি দিয়ে অবশ্যই দেখে নেবেন, মিজানুর 0108 আমার আইডি নম্বর। ইউটিউবের, ফেসবুকে মিজানুর। তো দুটোতেই আমি ভিডিও ছাড়ি শুধু আপনাদের হেল্পিং জন্য। তো ভিডিওটাকে অবশ্যই শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। তো এভাবে আপনারা কি করবেন, পুরোটা নাট কিন্তু ভরে নেবেন। ভরে দেওয়ার পর অপোজিট সাইড অবশ্যই টাইট দিবেন। টাইট দেওয়ার পর ক্যারিংটা কিন্তু লাস্টে ঘুরিয়ে দেখে নিতে হবে ঠিকঠাক হলো কি না। তো ফাইনালি আমি লক আর একটা স্প্রিং, মানে পাত্তি আর স্প্রিং এখন সেটিং করব। তো ফাইনালি আমি সেটিং করার জন্য সব কিছু করে নিয়েছি। এখানে যেটা তারা গিয়ার বলে, তারা গিয়ারটা ওখানে কিন্তু থেমে থাকবে, যেটা বর্তমানে এখন ফাইনালি আমি বসিয়ে দিয়েছি, লাগিয়েও দিয়েছি। তো প্রথমে বললাম একটা কি, আমার ডিটেলসে ভিডিও ছাড়া আছে, যে দেখে নেবেন। আর একটা কথা বলে দিই, এখানে একটা তিত আছে, তিত মার্কিংটা অবশ্যই মিলিয়ে লাগাবেন, না তো গিয়ার আপনার ফাংশান মিলবে না। আর ফাইনালি যে কথাটি বলছি আর আমি কাজটা করছি, আপনারা কিন্তু ধ্যান দিয়ে মনোযোগ দিয়ে কিন্তু অবশ্যই দেখবেন, তারপরে কিছুটা বুঝতে পারবেন। যারা গাড়ি চালাচ্ছেন অবশ্যই কোনো যদি ইঞ্জিনে আপনার কোনো সাউন্ড কোয়ালিটি খারাপ দেখায়, অবশ্যই কী করবেন, বর্তমানে কোনো আশেপাশে মিস্ত্রি থাকলে অবশ্যই দেখিয়ে নেবেন যে সাউন্ডটা কিসের। যেরকম এই পাত্তিটা আমি লাগাচ্ছি, এটা উল্টো ছিল, এটা ওপর সাইড লাগবে, ভুল লাগিয়ে দিচ্ছে, এভাবে লাগবে না, উল্টো মনে লাগবে। শুধু আপনাদের শিক্ষার জন্য এটা আমি করে দেখালাম।
আর এখানে শুধু একটা কি বসবে, বর্তমানে একটা থালার মতন প্লেট আছে, প্লেটের শুধু 1.5 ইঞ্চি নাটের আছে, ওই নাটটাতে ফাইনালি আপনাকে টাইট দিয়ে দিতে হবে। টাইট দেওয়ার পর আপনি গিয়ারে ফেলে চেক করে নেবেন যে আমার ঠিকঠাক গিয়ারে পড়ছে কি না। এই ধরনের ডিটেলসে ভিডিও আশা করি কে দিচ্ছে কি দিচ্ছে না আমি জানি না, কিন্তু অবশ্য আমি দিচ্ছি, কিন্তু আপনারাকে মনোযোগ দিয়ে কিন্তু অবশ্যই দেখতে হবে, এটা দাদা অনুরোধ। এবার টাইমিং চেনটা যেভাবে আমি ভরছি এভাবে আপনারাও ভরে নেবেন। এতগুলো কথা আর এতগুলো কাজ যে দেখা কতটা যে টাফ আছে আমি নিজে বুঝতে পারছি। একটা ভিডিও মেহনত করে কিন্তু বানাতে হয় দাদা। আর এই যে কথাগুলো বলছি সাজিয়ে আপনাদেরকে বোঝাবার জন্য বলতে হয়। প্রথমে চাবি ভরবেন, চাবি ভরার পর লোড পিনিয়াম, মানে একটা জেবেটি পিনিয়াম বলা হয়, লোড পিনিয়াম বলা হয়। পিনিয়ামটাকে আস্তে আস্তে চাপ দিবেন, ঢুকে যাবে যেভাবে ঢুকলো। তো আমার তারপরে একটা ওয়াশার লাগবে, ওয়াশারের পর একটা চেক নাট লাগবে। তো ফাইনালি ডিটেলসে এর আগে আমি ভিডিওতে সব কিছু কিন্তু বলে রেখেছি কীভাবে কোনটা লাগাবেন। এটা একটু এমার্জেন্সি, আমার দাদা এলো, এখন দুজন হলাম, ওই জন্য আমি আগে আগে দিচ্ছি, দাদা লাগাচ্ছে, অসুবিধা নাই। দুজন থাকলে বেশি বেস্ট। এই যে হাউজিংটা ভরবেন তো অবশ্যই আরামসে ভরবেন, কেননা আপনার মোবিল পাম্পের পুল্লিটা যেটা আছে কালো পুল্লিটা ফাইনালি ওটা প্লাস্টিকের, বেশি চাপ দিলে ভেঙে যাবে। এমনও কাজ করিয়েন না যে আপনার কোনো লোকসান হোক। আমি চাই যে শুধু কাজের সফলতাটা ঠিক পেলেই হলো। তারপরে পুরোটা নাট ফের আবার দেখে নেবেন, যেটা জেবেটি প্রিমিয়াম বসালেন ওই নাটটা দেখে নেবেন। আর ফাইনালি কিছু জায়গাতে মোবিল দিয়ে দিবেন, কারণ যে আপনি হয়তো আজকে স্টার্ট করতে পারলেন না, হয়তো কালকে স্টার্ট করবেন, ইঞ্জিনটা ভিজে থাকবে। তো কেলাস সাইডের নাট লাগবে আপনার 21 নম্বর, আর ম্যাগনেট সাইডের যেটা অ্যাকচুয়ালি জেবেটি প্রিমিয়াম লোড প্রিমিয়াম বলছি ওখানে লাগবে আপনার 22 নম্বর। তো ফাইনালি আমার এগুলো কাজ কমপ্লিট। আমি প্যাকিংয়ে গিরিজ দিয়ে বসিয়ে দিলাম, চেম্বারও বসিয়ে দিলাম। কেলাস সাইডের অনেকটি ভিডিও আমি করে রেখেছি, অবশ্যই দিব, দেখবেন। শুধু কেলাস সাইডেরও ভিডিও করে রেখেছি, শুধু ম্যাগনেট সাইডেরও ভিডিও করে রেখেছি, ডিপারসেনেরও। তো ফাইনালি আমার ইঞ্জিলের কাজ এদিকে কমপ্লিট, সামান্য থাকলো শুধু ম্যাগনেট সাইড আর হাফ ইঞ্জিলের ভিডিও অনেকটি দেওয়া আছে, আপনারা আমার আইডি থেকে দেখে নেবেন, অনেকটি ভিডিও দেওয়া আছে। তো ফাইনালি কী করলাম, আমাদের যেটা শেষের ভিতরেই আছে। তো ফাইনালি নেক্সট ভিডিওতে অবশ্যই আসছি। ভালো থাকেন, সুস্থ থাকুন, ধন্যবাদ।